ওয়েলকাম। এসএলএসটির যে চলতি নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে আপনারা জানেন গতকাল কলকাতা হাইকোর্টে একটা দীর্ঘ শুনানি হয়েছে। কি নির্যাস বেরোলো সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। আর একটা চমকপ্রদ তথ্য তার আগে দিই, আপনারা অনেকে জেনেওছেন এসএসসি কিন্তু কোর্টেই স্বীকার করেছে ইতিমধ্যে 269 জন 269 জন অযোগ্য যারা টেন্টেড গত 2016 তারা এই প্যানেলে ঢুকে গেছিল। ভেরিফিকেশনেও বাদ পড়েনি, প্রাথমিক ভেরিফিকেশনে এমন হয়েছে, পরে যাই বিভিন্নভাবে ধরা পড়েছে। 269 সংখ্যাটা আরো বহু বাড়বে এবং অনেকে ভয়ে যাচ্ছে না। আমি এটা আগেও বলেছি, অনেকে ভেরিফিকেশনে দেখবেন বিরাট সংখ্যক অনুপস্থিতি। এইবার তাদের কৌশলগুলো যদি দেখেন না, সত্যি এরা শিক্ষক হয়েছেন কিভাবে, মানে ভাবা যায় না। আপনারা কৌশলগুলো যদি জানেন অবাক হয়ে যেতে হবে। কোথায় নৈতিকতা? এরা ছাত্র পড়াবে, এরা আমাদের ভবিষ্যৎ তৈরি করবে। তার চেয়ে আরো কিছু বিষয় কিন্তু উঠে এসছে কোর্টে, যে 10 নম্বর নিয়ে এখনো একটা তর্ক কিন্তু আছেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস উঠে এসছে, যেটা অনেকবার আমি আগের থেকে বলেছি, যে 2016 যারা প্রকৃত বঞ্চিত, অর্থাৎ ওই সময় যারা ওয়েটিং লিস্টে ছিল, দেখুন কতগুলো চোর চাকরি পেয়েছিল বলে সে ওয়েটিং এ যারা যোগ্য তারা কিন্তু সে সময় চাকরি পায়নি। তারা তো এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে না, তাদের তো আম ছাড়া দুকুলি গেছে। তাদের কি? আর একটা প্রশ্ন যেটা তুলেছে, এই যোগ্য অযোগ্য আপনারা যে ভাগ করেছেন, রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল ছিল তাকে জিজ্ঞাসা করেছে বিচারপতি যে এই যোগ্য অযোগ্য আপনারা কিভাবে ভাগটা করলেন, তার নর্মটা কি? এইটা নিয়ে কিন্তু বারবার আসছে। আর বাদ বাকিটা তো গতকালকে বলেছি, ওএমআর প্রকাশ 2025-এর সমস্ত ওএমআর কিন্তু প্রকাশ করতে হবে, এটাও একটা নির্দেশ দিয়েছি। এটা একটা খুব এতগুলো খারাপের মধ্যে ভালো গুণ। এই সব কিছু নিয়ে কিন্তু বয়সের ছাড় কারা পাবেন, বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠেছে এবং পরবর্তী শুনানি আছে আগামী 2 তারিখে। সেদিন দেখা যাক, কিছু একটা আশা করি ভালো কিছু হবে। সবার ভালো হোক, এমন একটা রায় আসুক, সেটাই আমরা সব ক্ষেত্রে চাইবো। তারপরে দেখুন, আমার ইচ্ছাই তো রায় হবে না, আপনার ইচ্ছা। আপনি একরকম চাইছেন, আমি একরকম চাইছি, হতেই পারে, সেটা আপনার স্বাধীনতা আমার স্বাধীনতা। কিন্তু রায়টা এখন বিচার ব্যবস্থা কি করবে, যদিও বিচার ব্যবস্থা নিয়েও অনেকের মধ্যে ছোটখাটো প্রশ্ন উঠেছে এবং তাদের যুক্তিকে অগ্রাহ্য করা যায় না। যেটা প্রথমে বলছিলাম, এই যে 269 জন অযোগ্যকে তালিকা থেকে এখন অব্দি বের করা গেছে, স্কুল সার্ভিস কমিশন একটা নোটিশ জারি করেছে সাধারণ উদ্দেশ্যে, আপনাকে আমাকে সবাইকে বলেছে, যদি এই প্যানেলের মধ্যে কেউ অযোগ্য থাকে আপনাদের নজরে, তাহলে এসএসসি কে জানান। মানে সে আগের দিনে ঢোল পিটিয়ে ঘোষণা করতে না, অমুক হুলিয়া জারি করতে বলে, এই হারিয়ে গেছে, এই হয়েছে, যদি কেউ সন্ধান পান জানাবেন। ব্যাপারটা সেরকম, মানে এসএসসিরও ক্ষমতার বাইরে, ঠক বাঁচতে গাউজারের অবস্থা না। আপনাদের সবাইকে আমি ঠক বলছি না, দয়া করে সেটা ভাববেন না। আপনারা নিজের যোগ্যতা এখানে গেছেন যারা গেছেন, কিন্তু তার মাঝেও কিছু ভেগধারীরা ঢুকে গেছে। তারা কিভাবে ঢুকেছে? কেউ কি করেছে, পদবি পাল্টে দিয়েছে, কেউ বাবার নাম বদলে দিয়েছে। না, বাবা বদলেছে সেরকম কথা বলছি না, বাবার নামের ওই কুমার থাকে না, চন্দ্র থাকে, কুমার থাকে, সেইগুলো বাদ দিয়ে কেউ বাবার নামে আগের বার গার্জেন দিয়েছিল, এবার মাকে দেখিয়েছে। কেউ নিজের নামের মাঝখানে ধরুন অমুক চন্দ্র, সে চন্দ্র আউট করে দিয়েছে। বিভিন্ন ফেক নাম ধরে কত রকম টেকনিক্যাল। এমনি বললাম, এরা শিক্ষক হবে, এরা ছাত্র পড়াবে, এরা আমার ভবিষ্যৎ তৈরি করবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট সব তো স্কুল থেকেই তৈরি হয়। একবার ভাবুন কারা এরা। এই 269 জনকে এখন অব্দি পাওয়া গেছে, এরকম সংখ্যাটা কিন্তু আরো আছে, অনেকে আছে, আর ভেরিফিকেশন মুখও হচ্ছে না। যাদের সাহস একটু কম আর যাদের দুঃসাহস আছে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে। অনেককে আপনারাও আইডেন্টিফাই করেছেন। যদি আপনার চেনা পরিচিত থাকে আইডেন্টিফাই করুন। আমাদের এডুকেশন সাবজেক্টেও একজনাকে দেখেছি, অনেকে বলছে 2016 নাকি তিনি ভূগোল না অন্য কোনো সাবজেক্টে টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন, এবারে এসে 16তে এডুকেশনে বসেছে। সত্যি মিথ্যা আমি যাচাই করিনি, আমাকে গ্রুপে কয়েকজন পাঠিয়েছিলেন, আমি সেটা জাস্ট বললাম। এসএসসি স্বীকার করে নিয়েছে, তার মানে সংখ্যাটা কত হতে পারে। এবং এর মধ্যে কিছু শিক্ষাকর্মীও আছে, আগের বার তো শিক্ষাকর্মীদের প্যানেলটাও গেছে দুর্নীতির কারণে, সেই টেন্টেড শিক্ষাকর্মীরাও আছে। ভাবুন কোন পরিস্থিতিতে আমরা, কি সিচুয়েশনে যাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে ভারতবর্ষের মধ্যে স্বচ্ছ প্যানেল হয়েছে, সে নিয়ে কোনো বিতর্ক নেই। ঠিক আছে, নাম পদবি, মায়ের নাম বাবার নাম পাল্টে পাল্টে দিয়ে অনেকে ঢুকে যাচ্ছেন। এরা আমার আপনার সন্তানকে, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবে। তাদের হাতের প্রজন্ম কতটা সুরক্ষিত থাকবে? সত্যি শিক্ষার জগতের জন্য এগুলো কিন্তু লজ্জা। শিক্ষক হিসেবে লজ্জিত আমরা সবাই, কিন্তু শিক্ষা জগতের লোক, প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই শিক্ষার সাথে যুক্ত রয়েছি। সমাজের জন্য এগুলো একটা অবশ্যই লজ্জা। এবার আসছি যে
যোগ্য অযোগ্য কিভাবে চিহ্নিত হয়েছে সেটা কিন্তু জানাতে বলেছে। যদিও এখানে কিশোর দত্ত আমাদের যে অ্যাডভোকেট জেনারেল এজি আছেন তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়টাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। হ্যাঁ বলেছেন, ব্যাখ্যা তো এসএসসিও করেছিল, তাই না? যার জন্যই আবার লেজে গবরে হচ্ছে। যাই হোক, এবার এক্ষেত্রে কোর্টের প্রতি আমাদের একটাই অনুরোধ, আগেও বলেছি, সুপ্রিম কোর্ট যদি নির্দেশটা একদম স্পষ্ট পাট পাট করে বলে দিত এরা এরা পরীক্ষায় বসতে পারবে, এরা নম্বর পাবে, এরা পাবে না, এত গোজামিল, এত বিতর্ক হতো না। জানি না এখন মাননীয় বিচারপতি যারা আছেন, মাননীয়ারা, তারা যেটা ভালো বুঝেছেন করেছেন, তাদের তো প্রকাশ্য ক্ষেত্রে আমরা সমালোচনা করতে পারি না, বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা আমাদেরকে জানাতেই হয়। তবে যখন কিছু কিছু বিষয় একটু ধারণার বাইরে চলে যায় তখন একটু মনে প্রশ্ন জাগে বই কি। যাই হোক, আর 10 নম্বর নিয়ে একটা প্রশ্ন উঠেছে, কারা পাবে কারা পাবে না, এটা নিয়ে এখনো বিতর্ক চলছে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, 2016 যারা ওয়েটিংয়ে ছিল বা ডাক পায়নি, র্যাঙ্ক জাম্প করে আমি সামনে রয়েছি, আপনি সামনে রয়েছেন, আমি পেছন থেকে এসে চাকরি পেয়ে গেছি, এরকম তো হয়েছে। উত্তরবঙ্গের একটা স্কুলের পোস্ট নিয়ে আমরা দেখেছি মিউজিক্যাল চেয়ারের মতন হয়েছে, 3 জন দিদিমণি পাল্টে গেছিল। সেই স্কুলটায় আমি গেছি, আমি ভোটের ট্রেনিং করতে, আমি সেই অঞ্চলেই চাকরি করেছি দীর্ঘদিন। মিউজিক্যাল চেয়ার হয়ে গেছিল। তো এই যে তাদের কারণে যে বা যারা যোগ্যরা ডাক পায়নি, অযোগ্যদের কারণে তাদের তো এক্সপিরিয়েন্স পাবো না, কারণ তারা তো শিক্ষকতার অভিজ্ঞতা পায়নি, তারা তো আসল বঞ্চিত যদি হতে হয়, দেখুন ওই মানুষগুলো কিন্তু তাদের কথা তো কেউ ভাবেনি। অর্থাৎ আমার দুর্নীতির কারণে আপনি পাননি, দেখুন বাকিরা হয়তো আমিও এক্সপিরিয়েন্স নম্বর পাচ্ছি, কিন্তু আপনি কিন্তু ওয়েটিংয়েই থেকে গেছেন, অভিজ্ঞতার নম্বর আপনি পাননি, বয়স রিল্যাক্সেশনও পাচ্ছেন না, তাহলে এটা এসে গেছে চলেগা। এইটা সত্যিই তাদের প্রতি কিন্তু অবিচার, আমি মনে করি এইটাও কিন্তু ক্লিয়ার করার দরকার আছে এবং সঠিক। এটা এখনকার ফ্রেশারদের পক্ষে যেমন আমি বলছি, সবার যোগ্যদের কথাও আমি বলেছি, কিন্তু এই মানুষগুলোকে কিন্তু ভুলে গেলে চলবে না। এইখানটা বলছি এজ এবং অন্যান্য কিছু যে রিল্যাক্সেশনের ব্যাপারটা 2016 কারা কারা পাবে সেটাও কিন্তু ক্লারিফিকেশন দেওয়ার কথা বলা হয়েছে। আর কি বয়সের ছাড়ের সহ আরো অন্যান্য যে দিকগুলো আছে, ঠিক আছে, অভিজ্ঞতা নম্বরটা সব কিছু কিন্তু ক্লিয়ার করতে বলেছে। এটা কিছুটা আরো হয়তো রায় আসবে কিনা জানি না, 2 তারিখে পরবর্তী হিয়ারিং আছে, সেদিন দেখা যাক কি বলে। তবে আপনাদের কিন্তু এই মুহূর্তে বলবো, যারা ডাক পেয়েছিলেন কোনো রকম স্টে অর্ডার কিন্তু নেই, প্রসিডিওর কিন্তু চলছে এবং চলবে। তাই যারা ডাক পেয়েছেন, যারা নেক টু নেক রয়েছেন, অল্পের জন্য ডাক পাননি, হয়তো 56 কাট অফ নেমেছে, আপনি 55 আটকে আছেন, তারা একেবারে সব ছেড়ে দেবেন না, একটু কিছুটা হলেও চর্চার মধ্যে থাকুন। এই ভেরিফিকেশনে যে হারে বাদ যাচ্ছে জানি না, আমি নিশ্চিত বলতে পারছি না, তবে কিছু সাবজেক্টে কিন্তু কিছু জন ডাক পাবেন। আর যারা ডাক পেয়েছেন তারা কিন্তু ফুল ফেজে যা হচ্ছে আন্দোলন, লড়াই, প্রতিবাদ, প্রতিরোধ সব কিছুতে থাকুন। আমি না করছি না, কিন্তু আপনারা সরে যাবেন সেটা একবারও বলছি না, কিন্তু আপডেট খবরটা রাখুন। কবে আপনার ইন্টারভিউ, কবে আপনার ভেরিফিকেশন, 9-10 কবে কি হচ্ছে, এখন যে 11-12 চলছে সেই অনুযায়ী আপনার প্রস্তুতিটা চালিয়ে যান, আগিয়ে যান। কিন্তু এত কিছুর পরেও ডাক যেহেতু পেয়েছেন তারা, আমি জানি বাকিদের মধ্যে ক্ষোভ রয়েছে, ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে, অনেকগুলো প্রশ্ন চিহ্ন রয়েছে, প্যানেলের ভবিষ্যৎ প্রশ্নের চিহ্ন রয়েছে, কিন্তু যেহেতু কোনো স্টে অর্ডার এখনো পর্যন্ত নেই, তাহলে আজকের ডেটে যা আছে আমাকে সেটা ভেবে এগোতে হবে। কাল কি হবে সেটা তো ভবিষ্যতের গর্ভে রয়েছে, দেখা যাবে 2 তারিখের শুনানিটা কোন দিকে যায়। এক পক্ষের কথা শুনেছেন, অপর পক্ষের কথা শুনবেন মাননীয় বিচারপতি, তারপরে আসবে। এবার এই রায় যাই হোক না কেন, যে যার বিপক্ষে যাবে তিনি ডিভিশন বেঞ্চে যাবেন বা সুপ্রিম কোর্টে, বা পরবর্তীতে সুপ্রিম কোর্ট হবে, এই আইনি প্রক্রিয়াটা কিন্তু চলবেই। হয়তো তার মধ্যেও একটা নিয়োগ প্রক্রিয়া চালানোর মরিয়া চেষ্টা এসএসসি চালাবে, এবং নিয়োগ হোক সেটা স্বচ্ছভাবে হোক। একটাই প্রশ্ন, যিনি যোগ্য তিনি পান, একজন অযোগ্য যেন না যায়, ভেতরে না ঢুকতে পারে, এইটাই তো আমাদের দাবি, আর কিছু নাই। যোগ্যরা যোগ্য স্থান পাক, দেখা যাক। আর আপনাদের নজরে যদি কোনো অযোগ্য চেনা যারা আপনার পড়ে, এসএসসি কে জানান, হাইলাইট করুন, নিশ্চয়ই তারাও বাদ যাবে। আর যারা যোগ্য সৎভাবে আছেন তাদের প্রতি সম্পূর্ণ সমর্থন আমার রইল, আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।